আজ বাজার থেকে বাড়িতে ফিরতে লেট হয়ে গেল। ঝড় বৃষ্টির জন্য যানবাহন এত রাতে আর চলছে না, তাই হেঁটেই বাড়ির দিকে রওনা দিলাম। গ্রাম্য পরিবেশ, বেশি জনবসতি নেই। অনেকটা রাস্তায় এসেছি, হঠাৎ পা পিছলে কাদায় পড়ে গেলাম। যা, টর্চ লাইটটা গেছে বোধহয়। এই অন্ধকারে বারংবার চেষ্টা করলাম, কিন্তু টর্চ লাইটটা আর জ্বলল না। এখন এই অন্ধকারে আমি বাড়ি ফিরব কী করে? কাদা মাখানো শরীর, চারিদিকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, ধু ধু অন্ধকার। কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। না, কোনো উপায় পাচ্ছি না। অতএব হাতড়ে হাতড়ে অন্ধকারের ভেতর যেতে থাকলাম। খুব বিপদে পড়েছি। এরকম বীভৎস অবস্থায় আগে হয়তো কোনো দিন পড়িনি। কেন যেতে দেরি করলাম? কে বা জানতো যে আজ এরকম ঝড় বৃষ্টি হবে, একটা যানবাহনও পাবো না। 2-3 বার আছাড়ও খেয়েছি। এই অন্ধকারে কি চলা যায়? কিন্তু কী বা করব, এছাড়া আর যে কোনো উপায়ই নেই। রাস্তার পাশে গাছের লতাপাতা স্পর্শ করে আমি এগিয়ে চললাম। হঠাৎ একটা নরম স্পর্শ পেয়ে আমার গাটা শিউরে উঠল। মনে হলো একটা মানুষের হাত। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি ভয়ের সুরে বললাম, কে কে এখানে? এ কি, আপনি তো কাদায় জর্জরিত। আপনি এই অন্ধকারে আমাকে দেখতে পাচ্ছেন কি করে? কেন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন না? আমার বুকটা ধড়াস করে উঠল। তাহলে কি আমি পড়ে গিয়ে অন্ধ হয়ে গিয়েছি? আমি তাকে জিজ্ঞাসা করলাম, দয়া করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন? আমি হয়তো অন্ধ হয়ে গেছি। আমার হাতটা ধরুন। আমি চিন্তা করতে থাকলাম, আমি যদি অন্ধ হয়ে যাই তাহলে আমার পরিবারের কি হবে? ওই ব্যক্তি বলে উঠল, আপনি হয়তো অন্ধ হননি, দেখে তো তাই মনে হয়। যেরকম বিদঘুটে অন্ধকার, এই অবস্থায় না দেখাটাই স্বাভাবিক। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কি করে? হ্যাঁ, আমি রাতে অন্যদের থেকে একটু বেশি ভালো দেখতে পাই। জানি না একে, ও কি মানুষ নাকি অন্য কিছু। আমাকে হাত ধরে যেদিকে নিয়ে যেতে থাকলো, আমি সেদিকেই যেতে থাকলাম। ভাগ্যে মৃত্যু থাকলে থাকুক, কিন্তু এই অন্ধকারে এছাড়া আমার আর কোনো উপায় নেই। ওই ব্যক্তি বলে উঠল, ভয় পাবেন না, আমিও এমন এক রাতের অন্ধকারে আসছিলাম। ঠিক দেখতে না পাওয়ার কারণে রাস্তার পাশে এক খাদে পড়ি। আমার মতো এই রকম অবস্থা যাতে আর কারোর না হয়, তাই আমি সাহায্য করতে আসি। কথাটা শুনে আমি অতটা ভয় পেলাম না। মৃত্যু থাকলে থাকুক, তবে এই অন্ধকারে তার হাত আমি ছাড়ব না। আমি তাকে জিজ্ঞেস করলাম, তার মানে আপনি আর জীবিত নেই? সেটা বলতে পারেন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, মৃত্যুর পর কেমন অনুভূতি হয়? কেন, দেখবেন? আমি আর কিছু বলার সাহস পেলাম না, নীরবে তার সঙ্গে চলতে থাকলাম। নিন, আপনার বাড়ির সামনে পৌঁছে গেছি। এই বলে আমার হাতটা সে ছেড়ে দিল। আমি তাকে ধন্যবাদ জানালাম। কোনো উত্তর পেলাম না। বুঝতে পারলাম সে আর এখানে নেই।